দীর্ঘ 2 মাস পর রোববার থেকে চালু হচ্ছে লঞ্চ এবং সোমবার থেকে চালু হচ্ছে ট্রেন ও বাস সার্ভিস। করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউন আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সীমিতভাবে অফিস চালুর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ। সীমিত বলতে বোঝানো হয়েছে গণপরিবহন চলবে তা নিয়ন্ত্রিতভাবে চলবে। স্বাস্থ্যবিধি মেনে এক স্থান থেকে অন্য স্থানে গণপরিবহন চলবে কিনা সেটি স্থানীয়ভাবে জেলা উপজেলা প্রশাসন নিশ্চিত করবে। আর গণপরিবহন বলতে বাস, রেল ও লঞ্চ চলাচল বোঝানো হয়েছে। পাশাপাশি বিমান চালুরও অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি বিমান সংস্থাগুলো নিজ ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল শুরু করতে পারবে। ব্যক্তিগত পরিবহন চলবে। এইসব কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন। পাশাপাশি খুলে দেওয়া হয়েছে হাটবাজার, দোকানপাট ও শপিং মল। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত তা খোলা রাখা যাবে। তবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান 15 জুন পর্যন্ত ছুটি থাকবে। তবে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস ও দূরশিক্ষণ চলবে। তবে বাস চলাচল শুরু হলেও মাঝপথে যাত্রী উঠানো যাবে না, কারণ যেখানে সেখানে থেকে যাত্রী উঠানো হলে স্বাস্থ্যবিধি মানা যাবে না। মালিক শ্রমিক দুপক্ষই এই বিষয়ে একমত হয়েছেন। এছাড়াও সব বাসে হ্যান্ড স্যানিটাইজার থাকবে। স্বাস্থ্যবিধি মেনে 1 জুন থেকে গাড়ি চালানোর বিষয়ে মালিকরা একমত হয়েছেন। বাসে দূরত্ব বজায় রাখতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী তোলা হবে, অর্থাৎ 50 সিটের বাসে যাত্রী তোলা হবে 25 জন। এজন্য অবশ্যই নতুন করে ভাড়া নির্ধারণ করতে হবে। ফলে 80% ভাড়া বেড়ে যাবে। যেমন আগের ভাড়া যদি 100 টাকা হয়ে থাকে, সেখানে নতুন করে ভাড়া হবে 80% বেড়ে মোট 180 টাকার মতো। এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য ধারণা দিলাম। অর্থাৎ বলা যেতে পারে 2 সিটের ভাড়া দিয়ে আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হবে। তবে এই অতিরিক্ত ভাড়াটা সীমিত সময়ের জন্য। আশা করি দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে বাসের ভাড়াটা আগের পর্যায়ে চলে আসবে। তবে এখানে কিছু বিষয় বলি। করোনার এই পরিস্থিতি সহজে স্বাভাবিক হবে না। এই ভাইরাসকে মেনে নিয়ে এর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে আমাদের পথ চলতে হবে। তাই আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন, আপনি সরকারের কাছে শুধুমাত্র একটি সংখ্যা, আর আপনার প্রিয়জনের কাছে আপনি পুরো পৃথিবী। সুতরাং ঘরে থাকুন, সুস্থ থাকুন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার সময় নিজেকে যথেষ্ট পরিমাণ সেফ রাখুন। মাস্ক ব্যবহার করুন। আল্লাহ আমাদের সবাইকে এই মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।